রাজবাড়ী জেলার গোয়ালনদ উপজেলার দৌলদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস সৌহার্দ্য পরিবহন ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার করা কুষ্টিয়ার 4 জনের মরদেহের মধ্যে 3 জনের দাফন সম্পূর্ণ। কুষ্টিয়ার নিহতরা হলেন কুষ্টিয়া পৌরসভার মজমপুর গ্রামের মোহাম্মদ আবু বকর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন, কুষ্টিয়া খোকসা উপজেলার খাগড়বাড়ি হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস, একই উপজেলার ধর্ষণ্ড গ্রামের দিলওয়ার হোসেনের ছেলে ইসরাফিল, একই উপজেলার সমসপুর গ্রামের গিয়াসুদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা। নিহতদের বাড়িতে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। ইতিমধ্যে যুগের নিজ গ্রামের মর্জিনার দাফন সম্পূর্ণ হয়েছে। সকাল 10:30টায় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। রাতেই তার মরদেহ কুষ্টিয়া পৌঁছায়। খোকসা থানার ওসি মোশাররফ হোসেন জানান, শুনেছি খোকসা নিহত 2 জনের দাফন সম্পূর্ণ হয়েছে। রাজীবের শেষকৃত্যের প্রক্রিয়া চলছে। এর আগে বুধবার বিকেল 4:45টার দিকে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি কুষ্টিয়া হয়ে ঢাকা যাচ্ছিল। কুমারখালী ও খোকসা থেকে কয়েকজন যাত্রী নেয় বাসটি। ডুবে যাওয়ার সময় বাসে প্রায় 40 থেকে 45 জনের মতো যাত্রী ছিল বলে জানা যায়।